2016 সাল। সালটা আমার জীবনে স্মরণীয় একটা সাল। হঠাৎ একদিন একটা অচেনা নাম্বারে কল আসে। আমার একটা অভ্যাস ছিল, অচেনা কোনো নাম্বারে কল আসলে সেটা আমি রিসিভ করতাম না। প্রায় 30 থেকে 40টা কল আসার পরে আমি কল রিসিভ করি। সালাম দিয়ে পরিচয় জানতে চাই তার। সে তার পরিচয় দিচ্ছে না, তাই আমি বিরক্ত হয়ে তার কলটা কেটে দেই। তারপর 3 থেকে 4 দিন সে কল দিয়ে যাচ্ছে, বাট আমি ফোন রিসিভ করি না। একদিন কলটা ভুলে রিসিভ হয়ে যায়। তারপর লোকটা বলল, প্লিজ কলটা কাটবেন না, একটু কথা শুনুন, আমি আপনার পরিচিত। তারপর সে তার পরিচয় দিল। এক পর্যায়ে জানতে পারলাম সে আমার দূর সম্পর্কের ফুফাতো ভাই হয়। আমি তখন কোনো স্মার্টফোন চালাতাম না, ছোট একটা ফোন চালাতাম। আর সেই ছোট ফোনটা দিয়ে তার সাথে আমার কথা হতো ঘন্টার পর ঘন্টা। জানতে পারলাম সে কুয়েত প্রবাসী। আমার সাথে যে সে ছোট ফোনটা দিয়ে কথা বলতো, সেটা দিয়ে তার মাস শেষে অনেক টাকা খরচ হতো। তাই সে আমাকে একদিন বলল, অনেক অনুরোধ করলো যে সে আমাকে একটা ফোন কিনে দিবে, আমি যেন তার সেই ফোনটা নেই। তার নাকি এভাবে কথা বলতে অনেক টাকা খরচ হয়। তারপর আমি এক পর্যায়ে রাজি হলাম, কারণ সে প্রবাসী, সে টাকা রোজগারের জন্য প্রবাস গেছে। সে যদি টাকা আমার পিছনে খরচ করে ফেলে তাহলে কীভাবে? তারপর আমি তার অনুরোধ করার পর ফোনটা নেওয়ার জন্য রাজি হই। তার সাথে আমি কথা বলতে অনেকটা লজ্জা পেতাম। আর সবচেয়ে থেকে বড় কথা হলো, আমি কারোর সাথে গুছিয়ে কথা বলতে পারতাম না। সে আমাকে কথা বলা, রাত জাগা, স্মার্টতা সব কিছু উনি আমাকে শিখিয়েছেন। আমি তাকে কখনো দেখি নাই। তারপর সে তার ফ্যামিলিকে বলে বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমার ফ্যামিলিতে। এভাবে দুনো ফ্যামিলির কথাবার্তাতেই আমাদের রিং পরানো হয়। তারপর তার প্রতি আমার মায়া হয়ে গেল। আমার মনে হতো যে সে আমার পৃথিবী, তাকে ছাড়া আমার বাচ্চা অসম্পূর্ণ। এভাবেই পার হয়ে গেল 3টা বছর। হঠাৎ একদিন আমাদের মধ্যে ঝামেলা তৈরি হলো। ঝামেলা হওয়ার পর সে আমাকে ব্লক করে দেয়। তখন আমার অনেকটা কষ্ট হয়। যে মানুষটার সাথে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় কথা বলতাম, সে মানুষটার ব্লক লিস্টে পড়ে আছি। এভাবেই 3টা মাস পার হয়ে গেল ব্লক লিস্টে। তার পরিবারকে যখন বলি তার কথা, তারা আমাকে কিছুই বলতে পারে না এই ব্যাপারে। তারপর হঠাৎ ব্লক খুলে একদিন আমাকে কল করে সে হঠাৎ করে বলে, তুমি আমাদের বাড়িতে চলে যাও। আমি তখন তাকে বললাম যে আমাদের তো বিয়ে হয় নাই, আমি কীভাবে আপনাদের বাড়িতে যেয়ে থাকবো? সে আমাকে বলে, জানি না, বাট তোমার যেতে হবে ওইখানেই, কারণ আমার ফ্যামিলি চায় তুমি তাদের সাথে থাকো। আমি বললাম যে আমার তো বিয়ে হয় নাই, সেটা সমাজ ফ্যামিলি মানবে না। তখন সে বলল, সেটা পরে দেখা যাবে, ওইখানে নিয়ে তোমাকে বিয়ে করি না কী করি সেটা পরে দেখা যাবে, তুমি চলে যাও। তারপর আমি বললাম যে আমি যেতে পারবো না এভাবে। সে বলে, তুমি যদি না যাও তাহলে তুমি আমাকে কখনো পাবে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তারপর আমি তাকে বলে দিলাম যে আমি কোনোভাবেই যেতে পারবো না আপনাদের বাড়িতে বিয়ের আগে। যদি আমাকে নিতে হয় তাহলে বিয়ে করে তারপর এখান থেকে নিয়ে যান। এটা বলার পর সে আমাকে আবার ব্লক করে দিল। এভাবেই আমাদের দিনগুলো চলতে থাকলো। কখনো ব্লক লিস্টে থাকি, কখনো কন্টিনিউ করে। তার ইচ্ছে হলে আমার সাথে কথা বলে, ইচ্ছে না হলে কথা বলে না। আর তাকে ছাড়া আমার দিনগুলো খুব কষ্টে কাটে, কারণ তার সাথে কথা বলা রোজ একটা নেশা হয়ে গেছে। 2019 সালের প্রায় শেষ দিকে তার সাথে আবার আমার কথা হলো। সে আমাকে ফাইনালি বলে দিল সে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবেই না। আমি যেন তাকে ভুলে যাই, আর যাতে তাকে আমি কখনো ডিস্টার্ব না করি বলে আমাকে সে ব্লক করে দিল। চাইলেও তার সাথে আমি আর কথা বলতে পারলাম না। 2021 সালে একবার আমাকে সে বলে আবার সে আমার সাথে কন্টিনিউ করতে চায়, তাকে যাতে একটাবার সুযোগ দিই। তারপর আমি আবার তাকে সুযোগ দিই। কী করব বলেন? ভালো তো বাসি মানুষটাকে, আর ভালোবাসার মানুষ হাজার ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়। আর আমি তো তাকে ছাড়া এমনিতেও বাঁচতে পারবো না, কারণ সে আমার পৃথিবী। আমার এরকমটাই মনে হতো। তারপর কিছুদিন কথা বলার পর সে অকারণেই আমাকে আবার ব্লক করে দিল। আমি কারণটাও জানতে পারলাম না যে কী কারণে আমাকে ব্লক করলো সে। এই দিকে তার
পরিবারকে আমার পরিবার জানালো ব্যাপারটা, তারা কি সম্পর্কটা রাখতে চায় কি না, কিন্তু তারা হ্যাঁ বা না কিছুই বলল না। পুনরায় এক পর্যায়ে আমার ফ্যামিলি ডিসিশন নিল আমাকে বিয়ে দিয়ে দিবে। এভাবে কয়েকটা ছেলেকে দেখালো, তাদেরও পছন্দ হলো আমাকে, কিন্তু তাদের একটাই আপত্তি, আমার অন্য জায়গায় রিং পরানো হয়েছে। গ্রামে তো অনেকে বলাবলিও করছে যে আমার নাকি বিয়ে হয়ে গেছে, এরকম একটা বদনাম আমার উপর চাপায় দেওয়া হয়। আমি তাকে বললাম, দেখেন আমার গ্রামের মধ্যে একটা বদনাম হয়ে গেছে, বিয়ে না করে হয়ে গেছে, আমার বিয়ে হয়েছে, চলেন আমরা আবার সম্পর্কটাকে কন্টিনিউ করি। কিন্তু সে কিছুতেই রাজি হলো না। তার সাথে আমার এমনিতেই মাঝে মাঝে কথা হতো। হঠাৎ 2023 সালে আমাকে দেখতে আসলো। আমি 90% শিওর ছিলাম যে ওইখানে আমার বিয়ে হবে। তারপর আমি তাকে কল দিছি, কল দিয়ে বললাম, দেখেন এই শেষ সুযোগ, আর কখনো হয়তোবা সুযোগ পাবেন না, আমার হয়তোবা বিয়ে হয়ে যাবে। আপনি চাইলে আমি আপনাকে আরেকটা সময় দিতে পারি। আমি কি আপনার জন্য আরেকটু অপেক্ষা করব? আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি যদি বলেন আমি আপনার জন্য আরেকটু অপেক্ষা করব। তাকে আমি কখনো বাস্তবে দেখিনি আজ পর্যন্ত। সে বলল, তুমি বিয়ে করে ফেলো, আমি তোমাকে চাই না, কারণ আমি এখন টাকার পেছনে ঘুরছি। মানুষ একটা দিক বেছে নেয়, হয়তো ভালোবাসা নয়তো টাকা। আমি টাকাই বেছে নিলাম। যদি টাকা থাকে একদিন আমার ভালোবাসা হবে। টাকা থাকলে হয়তো আমি অনেক ভালোবাসার মানুষ খুঁজে পাবো। আর যদি আমার টাকাই না থাকে তাহলে ভালোবাসা দিয়ে কি করব? তুমি বিয়ে করে ফেলো। তখন অনেকটা কষ্ট পাইলাম নিজে, যে সে আমাকে ভালোবাসতো না কখনোই। যদি সে আমাকে ভালোবাসতো তাহলে টাকার পেছনে ঘুরতো না। তারপর আমি তাকে অনেক অনুরোধ করলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। তারপর আমি গ্রামে এসে বাবা মার ইচ্ছেতেই বিয়ে করে ফেলি। তখন অনেকটা কষ্ট পেলাম যে আমার ভালোবাসাটা একটা ভুল মানুষের সাথে ছিল, যে কখনো আমাকে ভালোবাসেনি। এই গল্পটা আমার বান্ধবীর জীবন থেকে নেওয়া সত্য ঘটনা। ওদের ভালো লাগলে পাশে থাকবেন।